কথিত আছে যে একবার বনি ইসরায়েলে ক্রমাগত 7 বছর অনাবৃষ্টির ফলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। পরে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 70,000 মানুষ নিয়ে রহমতের বৃষ্টির জন্য দোয়া করলেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানালেন, আমি কেমন করে তাদের দোয়া কবুল করব। তারা প্রকাশ্য আমার নাফরমানি ও পাপাচারে ডুবে রয়েছে। আমার আযাব ও গজব থেকে একেবারেই বেপরোয়া হয়ে গেছে। আমি যে বৃষ্টি দিতে পারি এই বিশ্বাসও তাদের মধ্যে নেই। শুধু মুখে মুখেই তারা আমার নৈকট্য প্রার্থনা করছে। হে মুসা, আপনি অমুক হাবসি গোলামের কাছে যান। সে যদি এসে বৃষ্টির জন্য দোয়া করে তবে তার দোয়া কবুল করা হবে। হযরত মুসা আলাইহিস সালাম পথে বের হয়ে সেই হাবসি গোলামের সন্ধান করতে লাগলো, কিন্তু কেউ তার সন্ধান বলতে পারল না। তিনি সেই গোলামের সন্ধান করে ফিরছিলেন, এমন সময় দেখতে পেলেন একজন হাবশি গোলাম এদিকে আসছে। সিজদার কারণে তার কপালে মাটি লেগেছে আর তার গলায় ছিল একটি চাদর জড়ানো। হযরত মুসা আলাইহিস সালাম খোদাই নূরের সাহায্যে তাকে চিনতে পারলেন। তিনি এগিয়ে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলেন। সে তার নাম বলে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ তোমাকে সন্ধান করে ফিরছি, তুমি আমার সাথে চলো, রহমতে বৃষ্টির জন্য দোয়া করবে। সে কোনো প্রকার দ্বিমত না করে হযরত মুসা আলাইহিস সালামের সাথে এসে দোয়া শুরু করলো। ইয়া আল্লাহ, এটা তো তোমার কাজ না, তোমার স্বভাবও না। তোমার কি হলো যে মানুষকে শুকিয়ে ফেলছো? তোমার পানির ভাণ্ডারে কি ঘাটতি দেখা দিয়েছে, নাকি বায়ুমণ্ডল তোমার অনুগত্য করছে না? তোমার ভাণ্ডার কি ফুরিয়ে গিয়েছে, নাকি গুনাহগারদের ওপর তোমার ক্রোধ আরও কঠোর হয়েছে? গুনাহগারদেরকে সৃষ্টি করার পূর্বে তুমি কি গাফফার ছিলে না? আর এখন তুমি এমন ভাব দেখাচ্ছ যেন কেই তোমার রহমতের দ্বারস্থ হতে পারবে না, নাকি আমরা কোথাও পালিয়ে যাব। এই ভয়ে তুমি আগে ভাগে আমাদেরকে শাস্তি দিতে চাচ্ছ। তারপর হাবশি গোলামের দোয়ার রহমতে বৃষ্টি বর্ষণ শুরু হলো এবং সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে শস্যক্ষেত্রগুলোতে ফসলের চারা অঙ্কুরিত হয়ে দ্বিপ্রহরের মধ্যেই তা প্রায় হাঁটু সমান হয়ে গেল। পরে সেই হাবশি গোলাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বলল, দেখলেন আমি আল্লাহ পাকের সাথে কেমন করে ঝগড়া করলাম, আর তিনিও আমার সাথে কি ইনসাফ করলেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানালো যে ওই হাবশি গোলাম প্রতিদিন 3 বার আমার সঙ্গে হাসে। এমনইভাবে হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, একবার বর্ষার এক বস্তিতে আগুন লেগে গোটা বস্তি জ্বলে পড়ে ছাই হয়ে গেল, কিন্তু ওই ঘন বস্তির মাঝখানে একটি ঘর কেমন করে যেন সম্পূর্ণ অক্ষত রয়ে গেল। ওই সময় হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আমির ছিলেন। তিনি এই অগ্নিকাণ্ড এবং তাতে অলৌকিক উপায়ে একটি ঘর রক্ষা পাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থানে পরিদর্শনে আসলেন। পরে সে অক্ষত ঘরের সামনে এসে তার মালিককে ডাকলেন। হযরত আবু মুসার ডাকে ঘর থেকে এক বৃদ্ধ বের হয়ে আসলো। বৃদ্ধকে তিনি জিজ্ঞাসা করলো, তোমার আশেপাশে সকল ঘর দুয়ার জ্বলে পড়ে ছাই হয়ে গেল, অথচ তোমার ঘরটি আগুন স্পর্শই করলো না, এর কারণ কি? জবাবে বৃদ্ধ বলল, বস্তিতে আগুন লাগার পর আমি আল্লাহ পাকের কসম দিয়েছিলাম যেন আগুন আমার ঘর স্পর্শ করতে না পারে। বৃদ্ধ জবাব শুনে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের মাথা চুল হবে এলোমেলো, তাদের পরিধেয় পোশাক থাকবে ময়লা, অথচ তারা যদি আল্লাহ পাকের কাছে কোনো বিষয়ে কসম করে বসেন তবে আল্লাহ পাক তা বাস্তবায়ন করবেন। অপরদিকে ওই অগ্নিকাণ্ডে মানুষ যখন পেরেশান হয়ে ছুটাছুটি করছিল, এমন সময় হযরত আবু ওবায়দা খাওয়াস রহমাতুল্লাহ সেই স্থানে তশরিফ এনে আগুনের ওপর দিয়ে হাঁটতে লাগলেন। এই দৃশ্য দেখে বর্ষার হাকিম ব্যস্ত হয়ে তাকে ডেকে বললেন, দেখুন আপনি যেন জ্বলে না যান। হযরত খাওয়াস জবাব দিলেন, আমি আল্লাহ পাককে কসম দিয়েছি যেন আগুন আমাকে না জ্বালায়। হাকিম বললেন, তবে আগুনকেও কসম দিয়ে দেন যেন সেও নিভে যায়। তারপর হযরত খাওয়াস রহমাতুল্লাহ আগুনকে কসম দিলে সাথে সাথে তা নিভে গেল। সুবহানাল্লাহ। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।